হইলে আর কিছু লাগবে না। বাবার দরবারে আসলে নামাজ লাগে, বাবার দরবারে আসলে নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না। ও দোস্ত, যেই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজ অবতীর্ণ হয়েছে, যেই পয়গম্বর মিরাজ থেকে নামাজ নিয়ে আসছেন, ওই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত তিনি নামাজ পড়েছেন, এক ওয়াক্ত নামাজ তিনি ছাড়েন নাই। ওই রাসূলের উপরে নামাজ যদি মাফ না হয়, তাহলে তোমার উপরে নামাজ মাফ হইল কেমনে? তুমি রাসূলের থেকে বড় পীর সাহেব হয়ে গেলা। তাহলে জীবনে নামাজ মাফ আছে নাই? নামাজ মাফ নাই। মুহতারাম হাজিরিন, তাহলে হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? আমার আপনার হেদায়েতের মালিক কে? আমি যতই চাই আমার কপালে হেদায়েত জুটবে না যদি আল্লাহ না চায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই দোয়াটা শিক্ষা দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রতিদিন দোয়া করছে, আল্লাহ আমাকে হেদায়েতের পথে চালান, আমাকে সরল সঠিক পথে পরিচালিত করেন, আমাকে